এত বেশি মারেন তার নামই হয়ে গেছে হিটম্যান। 4 ছক্কা হাঁকাতে রোহিত শর্মার খ্যাতি তো সবারই জানা, তবে যিনি আকাশে চড়েন তাকে তো মাটিতেও নেমে আসতে হয়। রোহিত শর্মায় যেমন শূন্যের রেকর্ডে এখন সবার উপরে উঠেছে তার নাম। 0, 8, 13, 17, 18 ছোটদের গণিত বইয়ে ছোট থেকে বড় সংখ্যা হিসেবে বেশ মানিয়ে যায়, কিন্তু একজন রোহিত শর্মার সঙ্গে একদমই বেমানান। এবার আইপিএলে এখন পর্যন্ত 5 ইনিংস ব্যাট করেছেন রোহিত। সংখ্যাগুলো তার এক একটি ইনিংসের রান 11.2 গড়ে মোটে 56 রান, সর্বোচ্চ 18। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি 18টি করে শূন্য আছে 3 ব্যাটসম্যানের। এর মধ্যে আছেন রোহিত, বাকি দুজন দীনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। এক জায়গায় অবশ্য বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে আছেন ভারতীয় ওপেনার। রেকর্ড 18তম হাঁস শিকারে তাকেই যে সবচেয়ে বেশি ইনিংস খেলতে হয়েছে। কেউ কেউ বলতে পারেন এমন রান খরা অনেকেরই যায়, কথা সত্যি, কিন্তু রোহিতের রান খরা শুধু এবছরের নয়, আইপিএল এর সর্বশেষ 3 আসর ধরে রানের মধ্যে নেই তিনি। 2023 আইপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে কম ব্যাটিং গড় ঋদ্ধিমান সাহার 20.28, আর দ্বিতীয় সর্বনিম্ন 24.39 গড়ধারী ব্যাটসম্যানটি রোহিত শর্মা। হিসাবটি করা হয়েছে যেসব ব্যাটসম্যান অন্তত 25 ইনিংস ব্যাট করেছেন তাদের ধরে। ঋদ্ধিমান অনেকদিন ধরে ভারতের প্রথম সারির খেলোয়াড় নন, টি-20 শুরু ব্যাটসম্যান হিসেবেও কখনো পরিচিতি ছিল না তার, আর ব্যাটিংও করেন মিডল অর্ডার বা আরো নিচের দিকে। কিন্তু রোহিত শর্মা পুরোদস্তুর ব্যাটসম্যান, খেলেন ওপেনিংয়ে। গত বছর টি-20 বিশ্বকাপ জেতা পর্যন্ত ভারতের টি-20 দলের অধিনায়ক ছিলেন। এখনো 140 কোটি মানুষের দেশের জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক তিনি। কদিন আগে তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। আইপিএল এর প্রথম আসর থেকে খেলে চলা রোহিত এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে করেছেন 43টি 50 ও 2টি সেঞ্চুরি। এর মধ্যে 2022 সালের পর থেকে এখন পর্যন্ত খেলা 39 ম্যাচে 50 শোধে পেরেছেন মাত্র 3 বার। মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা এখন হিটম্যানকে খুঁজে চলেছেন, পারলে হারানো বিজ্ঞপ্তি টানিয়ে দেন অবস্থা। কিন্তু হিটম্যান রোহিত এভাবে উধাও হয়ে গেলেন কেন? অধিনায়ক হিসেবে মুম্বাইকে ট্রফি জিতিয়েছেন 5 বার। আইপিএল এর সর্বোচ্চ রানের তালিকায় তার নাম 3 নম্বরে। কিন্তু গত কয়েক মৌসুম ধরে রোহিত যেন ভিন্ন ক্রিকেটার। আগে তিনি শুরুর দিকে দেখে শুনে খেলতেন, থিতু হয়ে মারতেন। এখন শুরু থেকে আক্রমণাত্মক খেলেন। ম্যাচের প্রথমে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার দায়িত্বটি তুলে নেন নিজের কাঁধে। কিন্তু আইপিএলে সেটি যে কাজ করছে না তা তো স্পষ্টই। গত বছর থেকে অধিনায়কত্ব করছেন না। মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ নেতৃত্ব তুলে দিয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। তুলনামূলক নির্ভর থাকা এই সময় না রোহিতের বড় ইনিংস খেলার কথা, তবু না পারার পেছনে অনেক ব্যাখ্যারই চর্চা হচ্ছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছে 37 বছর বয়সে রোহিতের আগের সেই ক্ষিপ্রতা নেই। কেউ বলছেন আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের পর টি-20-র প্রস্তুতির মধ্যে নেই তিনি। তবে মুম্বাই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়াবর্ধনের রোহিতের রান খরা নিয়ে একদমই চিন্তিত নন, অন্তত প্রকাশিত নয়। রোহিতের ফর্ম নিয়ে জিজ্ঞেস করলে মুম্বাই কোচ বলেছেন যে ধরনের বলের সমস্যা হচ্ছে সেসব নিয়ে সে কাজ করছে। সে অভিজ্ঞ খেলোয়াড়। এবার আসরের লিগ পর্বে এখনো 9 ম্যাচ বাকি মুম্বাই। দেখা যাক হিটম্যানকে তাতে খুঁজে পাওয়া যায় কিনা।